হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রিভিয়াস ব্লগেতে তোমরা দেখেছিলে আমাদের গন্তব্য ছিল যোধপুর। আর যেহেতু আমরা গরমকালে মানে গরমের সময় এসেছি, তার জন্য আমরা দুপুর 12টা থেকে বিকাল 5টা অবধি ঘোরাটা অ্যাভয়েড করে হোটেলে থাকবো। তো এখন ডে ওয়ানে কন্টিনিউ চলছে। তো এখন 5:30 6টার মতো বাজে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে শাহি সামোসা। কোনো অটোওয়ালাকে বললেই সেই শাহি সামোসা বললেই সেখানে ড্রপ করে দেবে। তো এটা একটা ফেমাস একটা দোকান। তো এটা রেকমেন্ডেশনে অবশ্যই রয়েছে। মানে যেমন মির্চি পাড়া না খেলে যেমন যোধপুর ঘোরা কমপ্লিট হয় না, তেমনি শাহি সামোসা না খেলেও যোধপুর ঘোরা কমপ্লিট হয় না। ঠিক তেমনি। তো এটা ভীষণ টেস্টি খেতে ছিল। এক একটা সিঙ্গারা ছিল 25 টাকা করে, আমরা দুটো সিঙ্গারা নিই। এটা টক ঝাল মিষ্টি, মানে স্বাদটা একটু অন্যরকম, একটু টক টক স্বাদের। তো খুব ভালো লাগে। তো এটা ঘন্টাঘর, এটা সামনে দিয়ে সকালবেলা আমরা গিয়েছিলাম তুর্জি কি ঝালারা দেখতে। তো এখানেই ঘন্টাঘর হচ্ছে মানে একদম সেন্টার অফ দ্য সিটি। তো এখানে আসলে বিভিন্ন শপিং এরিয়া সব কিছু এখানে আশেপাশেই রয়েছে। তো সিঙ্গারা খাওয়ার পরে একটু আমরা চা খাই। তো এখানে তো লিকার চা কোথাও খুব একটা পাওয়া যায় না, তা অগত্যা আমাদের দুধ চাই খেতে হয়। তো 2 কাপ চা নিয়েছিলাম। আমার মেয়েরও না চা খাওয়ার একটু নেশা হয়ে গেছে। তারপর ওই একই জায়গায় মানে এই যে মার্কেট এরিয়াটা বা ঘন্টাঘরের সামনেই শ্রী মিষ্টিলাল হোটেল বলি আরেকটি দোকান। এটাও মানে রিকমেন্ডেশনে রয়েছে, আমরা বিভিন্ন ব্লগে দেখেছি, সেইভাবেই ইটিনারি বানিয়েছিলাম যে এইগুলোতে আমরা আসবো। তো এটা খুব ওয়ার্ল্ড ফেমাস। এটা লাস্সি, রাবড়ি, স্পেশাল পেড়ে, গোলাপ জামুন, কালাকাঁদ, বিভিন্ন নামকিন, কচুরি সবের জন্য ভীষণ ফেমাস। তবে স্পেশালি লাস্সির জন্য এখানে প্রচুর ম্যাক্সিমাম মানুষ এসে আগে লাস্সি খাচ্ছে। তো কাচের গ্লাসেও দিচ্ছে, তো আমরা কুল্লারে নিয়েছিলাম। এটা 45-50 অ্যারাউন্ড এরকম কিছু দাম ছিল। তো বিভিন্ন ফ্লেভারের লাস্সি রয়েছে, স্ট্রবেরি, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, বিভিন্ন ফ্লেভারের। তো আমরা একদম সিম্পল সাদা লাস্সিই নিই। তো লাস্সি বলতে এখানে চুমুক দিয়ে না, এটা ভীষণ ঘন, মানে চামচে করে খেতে হবে। দেখতেই পাচ্ছ মানে দইয়ের মতো। তবে খুব টেস্টি ছিল। তবে এই দোকানটা বেশ পুরনো আর ভীষণ বিজি, মানে প্রচুর লোক আসছে যাচ্ছে। তো এরা ভীষণ, এই যে দেখতেই পাচ্ছ প্রচুর অ্যাওয়ার্ড এরা উইন করেছে, বিভিন্ন ফুড ব্লগাররা এসে এখানে এদেরকে অ্যাওয়ার্ড দিয়ে গেছে। তো এটা ঘন্টাঘরের সামনেই এই দোকান, মানে এই দোকানটা রয়েছে। তো সেইখান ঘন্টাঘর থেকে 7-8 কিলোমিটার দূরে মন্ডোর গার্ডেন বলে একটি ট্যুরিস্ট স্পট, একটি ফেমাস ট্যুরিস্ট স্পট যোধপুরে। তো সেটাই আমরা চলে যাই। মানে এটা প্রথম মানে তুর্জিকা ঝালারার পরেই হচ্ছে এটা নেক্সট। তো এখানে অ্যারাউন্ড 50 করে পার হেড টিকিট। তো তার মধ্যে ট্রাম্বোলিন মানে ট্রাম্বোলিনের চার্জ ওই 50-র মধ্যে, এবং লাইট অ্যান্ড সাউন্ড শো 8টা থেকে, সেইটার শো এই 50-র মধ্যে। তো পার হেড 50। তো ভীষণ বড় গার্ডেন, এই ট্রাম্বোলিনে করে উঠতেই হবে। মানে এটা গার্ডেনের আরেক প্রান্তে, পুরো গার্ডেনটা ঘুরিয়ে আরেক প্রান্তে নামিয়ে দেবে। আর ওই টিকিটটা রেখে দিতে হবে, ফেরার সময় ওই টিকিট দেখালেই আপনাদেরকে আবার এক্সিট গেটে পৌঁছে দেবে ট্রাম্বোলিন। তো চার্জটা আমার খুব মিনিমামই লেগেছে। তো যাই হোক, এই যে জায়গাটা, গার্ডেনটা খুব সুন্দর সবার প্রথম বলি। আর এই যে জায়গাটা, এখানটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যোধপুরি যে ইতিহাস, সেই ইতিহাস এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে দেখা। এখানে আমরা বসেছিলাম, বসে শো দেখি, খুব এনজয় করি। আর গার্ডেনটা রাত্রিবেলার ভিউটা অসাধারণ। রাত্রিবেলাটা আসার জন্য রেকমেন্ড করব। তো চলুন দেখে নিই গার্ডেনটা আর তার চারিদিকটা। दुर्ग की नींव डालकर जोधपुर नगर की स्थापना की। 1459 ईस्वी में बना मेहरानगढ़ उत्तर भारत की राजनीतिक सरगर्मियों का साक्षी भी रहा और केंद्र। तू घर आजा परदेसी, कि तेरी मेरी एक जिंदगी। কি সুন্দর না? আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখলেন, যোধপুর ইতিহাসটা খুব সুন্দর করে দেখিয়েছে। তো এখন এই ফেরার পালা। মান্ডোর গার্ডেন সবসময় রেকমেন্ড করবো বিকালের দিকে আসা, যাতে লাইটিংটা খুব সুন্দরভাবে দেখতে পাও আর লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখতে পাও। এই যে জায়গাটা, এন্ট্রান্সটা যেখান দিয়ে ঢুকেছিলাম, খুব সুন্দর। তো ওখান থেকে আমরা আমাদের হোটেলের কাছাকাছি একটা ফুড কোর্টে চলে আসি, কারণ রাতে ডিনার করতে হবে। তো আমরা আজকে ভেজ খাবো। এটা জনতা সুইটস বলে একটি দোকান, এটাও খুব ফেমাস। তো এটা হচ্ছে ওপরের ফুড কোর্ট, নিচে মিষ্টির দোকান, মানে মিষ্টির দোকান টাইপের এটা। তো নিচে মিষ্টি, নামকিন সব কিছু পাওয়া যায়, আর ওপরে হচ্ছে এই যে জনতা মিঠাস বা রাজবাড়ি থাত।
তো এখানে এই যে 3টে ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, স্টেশন রোড, জলযোগ, বিভিন্ন সার্কেল, এই 3টে রয়েছে। এটা জনতা সুইটস বলে সার্চ করলেই যোধপুরে চলে আসবে ম্যাপে। তো এই যে তবে রয়েছে, তবে আমরা থালি অর্ডার করেছিলাম, যে জনতা থালি, মিক্স ভেজ, সবজি, ডাল, পরাঠা, এটা ছিল তো 170 করে। তো আমরা 3টে থালি অর্ডার করি আর মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করি। তো এই খাওয়া দাওয়া করার পর আমরা হোটেলে চলে যাই। এই যে দেখছো বুন্দি রায়তা, মিক্স ভেজ, ডালে দুটো ছিল, মাখনি, ডাল মাখনি বা ডাল ফ্রাই। তো আমরা ডাল মাখনি চেয়েছিলাম, আর জিরা রাইস আর পরাঠা ছিল। তো পেট ভালো মতো ভরে যাবে, আমাদের মনে হয় 2টো প্লেট নিলে ভালো হতো। তো যাই হোক, এই ডিনার করার পরে আমরা চলে যাই, কারণ কালকে আবার বেরোনোর আছে। দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।